এ শাড়ি পরে কোথায় যাও? দীঘায় যায়। এটা পরে বকখালি। এই সাইড যেতে যাই এই সালসি, এটা নিকো পার্ক, এটা নিকো পার্ক, এইটা এই ভিক্টোরিয়া শাড়ি। আচ্ছা, এটা বকখালি যায়। নামাজ পড়ো কোনটা পড়ো? নামাজ পড়া শাড়ি নেই। এরকম এরকম ভাবি আসে না? নাই অনেক জায়গায় যায়, কিন্তু নামাজ পড়ার শাড়ি নাই, কিচ্ছু নাই। অনেক লোকের বাড়ি গেলে নামাজের পার্টি খুঁজে পাওয়া যায় না, যে ভাবি একটু নামাজের পার্টি, ততদিন নামাজ পড়ে নি। তো শ্বশুর মরে গেছে প্রায় 20 বছর আগে, আর একটা খেজুর পাতা চেটাই ছিল, তো মাথা ধরে শেষদার দিয়ে হাতটা ভগবান দেখে দাঁড়া, তো পা দুটো পুরো না উইলে সে তার আকৃতি মানবির মতো, ওদিকে সামনে মাথা কাটা, এদিকে যেখানে তোমার তো পা কাটা। তা বলছি কেন ভাবি এই জিনিস? বলছে আমাদের আমাদের পাটি পাটি নেই, শ্বশুর পড়তে হবে, দিদি ভালো ভালো পড়ো না। বিশ্বাস করুন, অনেক বাড়ি আমরা মাদ্রাসা করতাম, অনেক বাড়িতে দাওয়াত দিলে ছেলেরা, তো মাদ্রাসায় বলে এক কাজ কর, 15 জনের দাওয়াত দিয়েছে, এক কথা পড়বো, ছেলে আজ এক কাজ কর, আমরা কোরআন শরীফ আমার দরকার নেই, তোরা কজন কোরআন শরীফ লে, আর দুটো একটা বাচ্চা ছেলে কাঁদতো, যাবো ভাইয়া যাবো, তা সব তুই তো কোরআন শরীফ পড়তে পারি না, কি করবি? তাহলে তোরা দোয়া শিখে দিয়েছি, ওই দোয়াটা পড়বি ওই স্পিডে আমাদের সামনে। ওই পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও কি পড়ছে বলো? দোয়া ইউজ করছে, এটা কোন শরীফ পড়ছে? তো কি বলছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওইটা শুধু বলছে। আর বাড়িওয়ালা মনে করছে যে এর কাছে বিরাট হবে, তো একটা কথা বলছে, এইরকম দুইটা ছেলে উলিয়ে